মর্নিং এভরিওয়ান। আজকে একটা টপিকে একটা ভিডিও বানাচ্ছি, লুকসটা নাকি অনেকের কাছে খুব ম্যাটার করে। এরকম আমি শুনছি যে মানে যে পার্সোনালিটি খুব সুন্দর লুকস নিয়ে ভিডিও বানাচ্ছে না, তো তাদের নাকি খুব সুন্দর করে মানুষ অ্যাপ্রিসিয়েট করে না, সেই ভিডিওসটা খুব এন্থুর সাথে দেখে না, এরকম কোনো বিষয়। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে একটা মানুষের লুকস দিয়ে সেই মানুষটাকে বিচার হয়। একটা মানুষের বিচার তার সহবত শিক্ষা এবং তার কর্মজীবনে দক্ষতা, সেটা দিয়ে বিচার হয়, তাকে বিচার করা মানে জাজ করা হয়। তো হ্যাঁ, অবভিয়াসলি আমি আমার আগের কিছু ছবি দিয়েছি, সেইখানে তখন আমাকে একরকম ছিল, বাট অ্যাজ পার আই এম রানিং দ্য এজ, প্রেজেন্টলি আই এম রানিং দ্য হোয়াট কাইন্ড অফ এজ, সেই এজে আই বিলিভ ইন টোটাল ন্যাচারালিটি। আই রিয়েলি ডোন্ট অ্যাপ্লাই এনি কাইন্ড অফ আর্টিফিশিয়াল থিংস। আমি কোনো রকম আর্টিফিশিয়াল থিংস, মেকআপ সেসব ইউজ করি না। যেটা আমার ন্যাচারাল আছে সেটাই থাকি। তো সেটার মধ্যে দিয়ে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে অ্যাপ্রিসিয়েটেড না হয়, আই এম প্রিটি নট ওয়ারিড। হ্যাঁ, অবভিয়াসলি ভালো না লাগলে আমরা সোয়াইপ করে বেরিয়ে যেতেই পারেন, দ্যাটস নট আ বিগ ডিল। বিষয়টা হলো, একটা মানুষকে তো লুকস দিয়ে জাজ করা হয় না। কোনো একটা টপিকে যে সে যে কথাটা বলছে সেটা কতটা ভালো করে ডেসক্রাইব করতে পারছে, সেটা আপনার কাছে কতটা ফ্রুটফুল, কতটা ইউজফুল, সেটা নির্ভর করে, সেটা শুনতে লাগে। লুকস দি ইটস নট আ ম্যাট্রিমনি সাইট। এখানে আই এম নট রানিং এনি কাইন্ড অফ ম্যাট্রিমনি সাইট, বা আই এম নট অ্যাপ্লিক্যান্ট অন দিস ম্যাট্রিমনি সাইট। আমি নিজেকে কোনো রকমভাবে পাবলিশ করছি না কোনো রকম ম্যাট্রিমনি সাইটে। তো আই এম প্রিটি নট ওয়ারিড অ্যাবাউট মাই লুকস। হোয়াট এভার আই এম সেইং, আমি যা বলছি সেটা নিয়ে আমি একটু মানে ডিপলি কনসেপ্টে বলার চেষ্টা করি। মেবি তার মধ্যে ঠিক ভুল থাকে, সেজন্য আপনারা পোক করতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ, জিনিসটা বিষয়টা ঠিক হয়নি, গুছিয়ে বলা হয়নি, কিছু স্কিপ আউট হয়ে গেছে। তো সেই বিষয়গুলো অবভিয়াসলি বলতে, বাট এটা কখনো হতে পারে না যে ইউ কান্ট ইউ মানে পিপল কান্ট জাজ মি থ্রু মাই লুকস। আমাকে লুকস দিয়ে কখনো জাজ করা যেতে পারে না। হোয়াট এভার আই এম হ্যাভিং দ্য কোয়ালিটিস দ্যাট কান্ট বি জাজড বাই লুকস, ইট should be judged but how capable I am, how I am doing the work with a full efficiently. তো এই বিষয়গুলো দেখতে লাগে একটা মানুষের মধ্যে। তো আরেকটা বিষয় যেটা বলছি, নর্মালি যেগুলো আমরা ন্যাচারাল বিউটিজ বলে থাকি, নিশ্চয়ই জেনে থাকবেন, আপনারা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন যে আপনাদের বাড়ির ধরুন আগেকার প্রজন্মে যারা লেডিসরা আছেন, ধরুন প্রেটি আপনাদের মায়েরা যারা বয়স হয়ে গেছেন, এখন মোস্ট প্রবাবলি 70s 80s চলে গেছে, বা আপনাদের দিদা বা আপনাদের ঠাকুমারা, তারা হলো ন্যাচারাল বিউটি। কারণ একটা টাইমে তারা আর্টিফিশিয়ালিটি কোনো রকম অ্যাপ্লাই করতেন না, দে আর দ্য অরিজিনাল বিউটি। প্রেজেন্টলি আপনারা যে বিউটিসদের দেখছেন তারা পুরো লাইট মেকআপ এবং সব কিছু একটা হাইলাইটেডের মধ্যে থাকে। অরিজিনালি যদি তাদের দেখা হয়, নিশ্চয়ই জানেন যে তাদের একটা অন্যরকম, তারা পুরো একটা মেকওভারের মধ্যে আছে। কিন্তু আগেকার যারা অরিজিনাল, যারা শুধু গৃহিণীরাই ছিলেন, যারা কোনো রকম ওরম রূপচর্চা করতেন না, পার্লার খরচা তাদের ছিল না, পার্লারে যাওয়ার ব্যাপার ছিল না, বিউটি প্রোডাক্টসের ব্যাপার ছিল না, ঘরোয়া টোটকায় তাদের মধ্যে দৈনন্দিন জীবনে যা করে থাকতেন, মাথায় তেল মাখা, যেগুলো ঘরোয়া নর্মালভাবে যারা আর কি, অনেকে শুনেছি আমি মাটি মেখে মুখ পরিষ্কার করতেন, তো এরকম বিষয় নানান রকম যে বিষয়গুলো ঘরোয়া থেকে থাকতো, তো তার মধ্যে দিয়ে যারা রূপচর্চা করতেন, মানে যদি আপনি নিশ্চয়ই দেখেন, আপনিও অ্যাপ্রিসিয়েট করবেন এবং এটা আপনি স্বীকার করবেন যে তারা হলো অরিজিনাল বিউটি। সত্যি তাদের বিউটিটা এখনকার বিউটির সাথে কোনো কম্প্যারিজনের মধ্যেই পড়ে না। তো আমি সেই ক্যাটাগরিতে পড়ি, আমি সেটা বলছি না, বাট আই এম শোয়িং ইউ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট। তো অরিজিনাল অ্যান্ড দ্য আর্টিফিশিয়ালিটি, তো সেটাই আমি বলছি। আজকে একটা কথা আমার মানে শুনলাম যে মেবি আমার লুকসের জন্য হয়তো ভিডিও অ্যাকসেপ্টেবল হয় না আপনাদের কাছে। তো আই এম প্রিটি নট ওয়ারিড, ইউ অল আর নট ফোর্স টু ডু ইট সো। একদমই আপনারা ফোর্স টু নয় যে আমার ভিডিওসকে আপনাকে লাইক করতে হবে বা দেখতেও হবে ধৈর্য নিয়ে। হ্যাঁ, অবভিয়াসলি যদি কোনো টপিকে আমি কথা বলে থাকি, তার যদি কোনো অথেন্টিসিটি থাকে, আমি যদি ঠিকঠাক যুক্তিসঙ্গতভাবে কোনো কথা বলে থাকি, দেন ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট, দেন ফার্দার কী রিয়াকশন দেবেন সেটা তখন আপনারা ভেবে দেখতে পারেন। বাট আই এম নট সাজেস্টিং ইউ হোয়াট টু ডু, হোয়াট ইউ অল হ্যাভ টু ডু।
আমি একদমই আপনাদের সাজেস্ট করছি না, জাস্ট আমার ভিডিওটা দেখবেন। আমি যেটা বলতে চাইছি কাইন্ডলি যদি শুনে থাকেন, যদি আমার মধ্যে কোনো ভুল চুক থাকে বা আমি যদি কোনো রকম অতিরঞ্জিত কিছু বানিয়ে বানিয়ে বলে থাকি বা আমার অবভিয়াসলি কনসেপ্টটা পুরো মিথ্যের ওপর থাকে, দেন ইউ শুড মানে আমাকে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ।